রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এ রায় ঘোষণা করেন। এ রায়ে আদালত বলেন, হত্যার আগে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে এবং সোহেল রানা জবানবন্দিতে এ অপরাধ স্বীকার করেছেন। অপরাধের পর তাকে পালাতে সহায়তা করেন তার স্ত্রী স্বপ্না খাতুন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী দুজনের অপরাধই অত্যন্ত জঘন্য, যা সংশোধনযোগ্য নয়। এছাড়াও আদালত সোহেল রানাকে ৫ লাখ টাকা ও স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা জরিমানাও করেছেন। গত ১৯ মে পল্লবী থেকে ৮ বছর বয়সী রামিসার মরদেহ উদ্ধার হওয়ার পর দায়ের হওয়া এ মামলায় বিচার মাত্র ৪ কার্যদিবসে শেষ হয়। উক্ত মামলায় ১৬ জন সাক্ষ্য প্রদান করেন। রাষ্ট্রপক্ষ এ রায়কে ন্যায় বিচারের প্রতিফলন হিসেবেও উল্লেখ করেছে। মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন সেই রায়ের প্রতি আমি সম্পূর্ণ সন্তুষ্ট।